আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করেছিলাম, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজভাবে রান্না করেছি, একদমই ঘরোয়া ঘরোয়া মশলায়। শুধু কাচ্চির মশলাটা বাইরে থেকে কিনে এনেছিলাম। এখন যে রেডিমেড কাচ্চির মশলা পাওয়া যায় সেটা। এখানে গরুর মাংসগুলো একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ, আস্ত কিছু গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছিলাম কাচ্চির মশলা, রেডিমেড কাচ্চির মশলা বাজার থেকে কিনে এনেছিলাম। সেই মশলাটা দিয়ে একটু তেল দিয়ে ভালো মতো মাংসটা মাখিয়ে তারপরে প্রেশার কুকারে চুলায় দিয়ে আমি এখানে 10-12টা সিটি দিয়ে দিয়েছি। মাংসটা আগে ভালো মতো রান্না করে নিয়েছি। অল্প একটু পানি দিয়েছিলাম, যেহেতু প্রেশার কুকারে রান্না করবো, খুব বেশি পানি দিইনি। তো মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা চুলা থেকে নামিয়ে রেখেছি। এরপরে কাচ্চির জন্য যেহেতু আলু লাগবে, এইভাবে আলুগুলো একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আবার মাংসের মধ্যে দিয়ে একটু সময় রান্না করে নিয়েছিলাম। আর এখানে কাচ্চির জন্য চালটা রেডি করেছিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম যে কাচ্চির সাথে যে গরম মশলাটা থাকে, তার সাথে শাহি জিরা, তারপরে কালো এলাচ, তারপরে সবুজ এলাচ, এই সব রকমের মশলা, তার তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে। দিয়ে তারপরে চালটা, বাসমতি চাল নিয়েছিলাম, বাসমতি চালটা ধুয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটা সিদ্ধ করে নিলাম, প্রায় 88%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে মাংসটা একটা ছড়ানো পাতিলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে উপর দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তারপরে আরেকটু আমি কাচ্চির মশলা উপর দিয়ে ঘি দিয়ে, আর এখানে আমি দুধের মধ্যে দুধ, তার মধ্যে হচ্ছে গিয়ে কেওড়া জল, গোলাপ জল দিয়ে আর একটুখানি ফুড কালার দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 পরতে। উপর দিয়ে পেঁয়াজি বেরেস্তা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটা দমে রেখেছিলাম প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। এই তো দেখেন, খুব সুন্দর ঝরঝরা কাচ্চি আমার হয়ে গেছে। কাচ্চি সাধারণত সবাই খাসির মাংস দিয়ে খায়, আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। এই তো হয়ে গেছে। এটা এখন আমার মেয়ে খাবে, তার আর তর সই ছিল না। চুলার উপর থেকেই তাকে আমি প্লেটের মধ্যে বেড়ে দিলাম। তো ভিউয়ার্স, খুব সহজ এবং সাধারণ মশলায়, ঘরোয়া মশলাই আমি আজকে কাচ্চি রান্না করেছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। এখন আর আসলে কাজ করতে ইচ্ছা করে না, কারণ অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু ফেসবুক মামা মনে হয় আমার কাজ পছন্দ করে না, যার কারণে আমার কোনো কাজই ভালো হচ্ছে না। যাই হোক, তারপরেও কাজ করে যাচ্ছি। মানুষের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।